সোনা কেমন হয় জাগতিক জগতে। এখানে যদি কোনো স্বর্ণকা দাদা থাকে কথাটা মন দিয়ে শুনুন মায়েরা বাবা। 18 ক্যারেটের যদি সোনা হয়, এক ভরি স্বর্ণ নকল বানাতে গেলে খাপ দেবে 4 আনা, চারুতি দেবে 21 ক্যারেটের 1 আনা, আর 22 ক্যারেট যারা হলো 22 ক্যারেট নেবে ওটাতেও দেবে। কালীগর নেই, কোনো কালীগর নেই
ওই স্বর্ণ অলঙ্কারটা এক ভরি স্বর্ণের খাত ছাড়া তৈরি করতে পারে। দেহের সঙ্গে মিলে যাতে বলতে হেম সহে অতি গোড়া, হেম মানে সোনা। এখন কোনো মা যদি বলে ওগো আমাকে এই সোনাটা পিওর সোনা করে এনে দাও, তাহলে আবার কারিগরের কাছে নিয়ে যেতে হবে। তখন কারিগর কি করে জানো, ওই এক ভরি সোনার মধ্যে থেকে ওই খাত বের করার জন্য 6 আনা খাত প্রবেশ করে। 6 আনা খাত প্রবেশ করে একত্রিত করে ওটাকে পুরায়। পুরাবার পরে একটা স্টিলের বাটিতে নাইট্রিক অ্যাসিড নিয়ে চুবাবা মাত্র সমস্ত খাতগুলো পরিষ্কার হয়ে যায়। ঠিক তেমনই ভাবে আমাদের দেহের মধ্যে 6 আনা খাত আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য। এই 6 আনা খাতকে পরিষ্কার করতে গেলে ওই মেডিসিনটা ব্যবহার করতে হবে। যেমন এই জাগতিক জগতে কারিগর কি করে, ওই মেডিসিনটার নাম হলো নাইট্রিক অ্যাসিড। ওটা যদি ব্যবহার করতে যায় তাহলে ওটা টাকা লাগে, পয়সা লাগে। কিন্তু আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু এত তার দয়া, সে কি করেছে জানো, ওই মেডিসিনটা কিনতে গেলে টাকা লাগে না, পয়সা লাগে না, শুধু প্রেম ভক্তি ভাবে ব্যবহার করতে হয়। কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তার বাস্তব প্রমাণ। এই গ্রামের যারা ভক্ত তারা দিনহীন কাঙ্গাল, তাদের কোটি কোটি টাকা ব্যালেন্স আছে নাই। কিন্তু আমরা কীর্তনিয়ারা কি করতেছি জানেন, কি বলি, সাধু সঙ্গে দাও, ভক্ত সঙ্গে দাও, সাধু সঙ্গের বাজারে যাও। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লইবা মাত্র জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধুগুরু বৈষ্ণবের চরণে ধুলি পরে যদি গঙ্গা জলে, গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি পরে যদি কোনো পাপীর গায়, ওই পাপী নাচিতে নাচিতে বৈকুণ্ঠ ধাম যায়। তাই সব ঠিক। আর একটা কথা বলি, আমার কথাটা কি শোনেন, সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি লাগে যদি কারো গায়ে, তার 14 গোষ্ঠী ধ্বংস হয়ে ঘুগুন আছে ভিটাই ভিটাই আসতে বলতে পারেন বাবা এতদিন এটা শুনে গেলাম, এই সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি যদি কারো গায়ে লাগে, তার যদি 14 গোষ্ঠী ধ্বংস হয়ে ঘুঘু ভিটায় নাচে, তাহলে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ না করলাম বাবা। এই জগৎ সংসারে তাহা কিছু করতেছে সব সংসারের জন্য তো না, মা এ তো না গো। ওই ধ্বংসের কথা বলেনি, কোন